ভিউয়ার্স, তোমরা যদি কাশ্মীরের প্রকৃত সৌন্দর্য দেখতে চাও তবে এই ভিডিওটি দেখো। কি অপরূপ সৌন্দর্য, কত সুন্দর দৃশ্য কাশ্মীরের কি অপরূপ সৌন্দর্য। দূর থেকে দেখা যাচ্ছে উঁচু উঁচু শ্রেণীবদ্ধ পর্বতগুলো। আঁকা বাঁকা আমরা এগিয়ে চলেছি। কত মনোরম দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। এগিয়ে চলেছে আমাদের চারিদিকেই গাড়ি, উঁচু উঁচু পর্বত শৃঙ্গ, যে পর্বত শৃঙ্গের উপরে বরফ জমে আছে। আমাদের আমরা এই উঁচু উঁচু পাহাড়ের ধার দিয়ে এগিয়ে চলেছি। সূর্যের আলো আসছে। এটা হচ্ছে ভূস্বর্গ কাশ্মীর। কাশ্মীরের সৌন্দর্য যদি তোমরা দেখতে চাও অবশ্যই এই ভিডিওটি পুরো দেখো। অসাধারণ দৃশ্য, প্রাকৃতিক বৈচিত্র্য কত মনোরম। এই পৃথিবীতে কত সৌন্দর্য ছড়িয়ে রয়েছে। পাহাড় পর্বতের সৌন্দর্য একরকম, সমুদ্রের সৌন্দর্য একরকম, বনভূমির সৌন্দর্য একরকম। প্রতিটা প্রাকৃতিক বৈচিত্র্যের আলাদা আলাদা সৌন্দর্য লুকিয়ে রয়েছে। পর্বতের এটা হচ্ছে হিমালয় পর্বতের অংশ, পশ্চিম হিমালয় পর্বতের অংশ। ভূস্বর্গে ছড়িয়ে রয়েছে কাশ্মীরে। কত সুন্দর মনোরম দৃশ্য তোমরা ভিডিওর মাধ্যমে নিশ্চয় বুঝতে পারছো। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেনাবাহিনীর গাড়িগুলো যাচ্ছে। আমরা বাসে করে যাচ্ছি। এই রাস্তা ধরেই সোনমার্গ এবং লাদাখ যেতে হয়। লাদাখের রাস্তা, এটাই লাদাখের রাস্তা। প্রথমে সোনমার্গ পরে তারপর লাদাখ। আমরা দীর্ঘ 3 ঘন্টা পথ অতিক্রম করে সোনমার্গের একেবারেই কাছাকাছি জায়গায় চলে এসেছি এবং শীতলতা, চরম শীত, ঠান্ডা, কনকনে ঠান্ডা। বাসের জানলা দরজা সমস্ত কিছু লাগানো আছে এবং প্রথমে পর্বতের পাশ ঘেঁষে এত সুন্দর রাস্তা, হাইওয়ে তৈরি করা আছে। সত্যি প্রথমে ভাবতে পারিনি যে এত সুন্দর রাস্তা। কোনো ভয় ভীতি ছাড়াই সুন্দরভাবে যাত্রা করছি। আগে ভাবতে পারিনি যে কাশ্মীরে এরকম সুন্দরভাবে পরিভ্রমণ করে ট্যুর করতে পারবো। সত্যি অসাধারণ দৃশ্য। সিকিউরিটির কোনো অসুবিধা নাই, যথেষ্ট সিকিউরিটি রয়েছে এবং কোনো ঝামেলা নেই। কাশ্মীর এখন শান্ত, তোমরা যেতে পারো। সব মিলিয়ে কাশ্মীর এসে সফল। কাশ্মীরের আমরা প্রথম যে গন্তব্যস্থান, আমরা প্রথমে শ্রীনগর ঘুরেছিলাম এবং শ্রীনগর থেকে আজকে দ্বিতীয় দিন আমরা চলে যাচ্ছি সোনমার্গে। অসাধারণ দৃশ্য বা পর্বতময় যাত্রাপথ। আমরা দীর্ঘ 2 ঘন্টা ধরে এই রকম উঁচু উঁচু পর্বতের পাশ দিয়ে চলে আসছি। সামনের ভিডিওগুলোতে আরও বিস্ময়কর দৃশ্য তোমরা দেখতে পাবে।